4 কেজি ওজনের একটা ভেটকি মাছের লেজ। লেজটাকে আমি কদিন ধরে রেখে দিয়েছি, সময়ের অভাবে বের করতেই পারছিলাম না। তো আজকে বের করে নিয়েছি ফাইনালি। আর ভেটকি মাছের লেজ হলে আমাকে এই রেসিপিটা খেতেই হবে। একদমই কাটা থাকে না, মাঝখানে শুধুমাত্র বড় কাটাটাই থাকে, এই জন্য এই রেসিপিটা এত বেশি মজার হয়। তো লেজটাকে খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি ছোট সাইজের 2টা আলুও নিয়ে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, সেখানে 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখানে সরিষার তেলটা ব্যবহার করলে সব থেকে ভালো হবে। লেজটাকে দিয়ে দিয়েছি, আলুগুলোকেও দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি একটু স্লাইস করে কেটে নিয়েছি যাতে ভাজি করতে সুবিধা হয়। ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট রান্না করে নিলাম। একটা সাইড খুব ভালো মতো হয়ে গিয়েছে, এখন একে একে উল্টে দিচ্ছি। ভেটকি মাছ এমনিতে নরম টাইপের হয়, খুব বেশি সময় লাগে না ভাজতে। আর মাছে তো কাটার পরিমাণ খুবই কম থাকে, আমি শুরুতেই বলেছি। আলুগুলো একটা সাইড খুব ভালো মতো ভাজি হয়ে গিয়েছে, আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও 2-3 মিনিট রান্না করে নিলাম। অপর পাশটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজি হয়ে গিয়েছে। আলুগুলো তো একদম সিদ্ধ হয়ে গিয়েছে, আমি একে একে উঠিয়ে নিয়েছি। আর মাছটাকে খুবই ভালো করে ভেজে নিব, একদম লাল লাল করে কড়া করে ভেজে নিব, যাতে মাছে কোনো ধরনের পানি না থাকে, একদম শুকনা শুকনা হয়ে যায়। এখন মাছের সাইডে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি, মরিচগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। একদম মুচমুচে করে ভেজে মরিচগুলোকে উঠিয়ে নিচ্ছি। শুকনো মরিচ একটু বেশি সময় নিয়ে ভাজতে হয়, তাহলে খুব ভালো মতো মুচমুচে হয়। মাছটাকে এখনো আমি উঠিয়ে নেইনি, মুচমুচে করে ভেজে নিচ্ছি। একটু ভেঙে দিলাম, তাহলে মাছের ভেতরটা কিন্তু খুব ভালো মতো ভাজি হয়ে যাবে। তো মাছের ভেতরে একদমই রস নাই, আমি খুব ভালো করে ভেজে উঠিয়ে নিয়েছি। প্যানে যে অবশিষ্ট তেল আছে তার মধ্যে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 2-3টার মতো কাঁচামরিচ একটু কেটে কেটে দিয়ে দিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, হলুদ গুঁড়ো 1/4 চা চামচ। এখন খুব ভালো করে ভেজে নিতে হবে। আমার কাছে মনে হচ্ছে সামান্য একটু তেল লাগবে, এই জন্য অল্প করে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন অনবরত নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। একদম মুচমুচে করে ভাজবো না, একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। চুলাটাকে বন্ধ করে একটা সাইডে রেখে দিয়েছি। এখন মাছটাকে বেছে নিতে হবে। মাছ ভাজতে একদমই সময় লাগবে না, ভেটকি মাছে একদমই কাটা থাকে না। যতই লেজ হোক তারপরেও কিন্তু কোনো ধরনের কাটা নাই। মাঝখানে যে শক্ত কাটা আছে এটাই থাকে, আর কোনো কাটা থাকে না, এজন্য বাছতে একদমই সময় লাগেনি। 4-5টার মতো ভাজা শুকনো মরিচ লবণ দিয়ে খুব ভালো করে ভেঙে নিচ্ছি। এখন নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ কুচি ছাড়া আমার কাছে মনে হয় ভর্তা একদমই জমে না, আমার কাছে খুবই ভালো লাগে, এই জন্য আমি ব্যবহার করেছি। যাদের পছন্দ হবে না তারা এটা স্কিপ করতে পারেন। এখন নিয়ে নিয়েছি সেই পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভাজি। খুব ভালো করে আবারও চটকে চটকে সবকিছু মাখিয়ে নিচ্ছি। যখন সবকিছু মিশে গিয়েছে সে পর্যায়ে নিয়ে নিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে। আলুগুলো এত সুন্দর নরম হয়ে গিয়েছে, আলুতে কোনো ধরনের পানি নেই, একদম হাত দিয়ে প্রেস করলেই কিন্তু ম্যাশ হয়ে যাচ্ছে। মাছের সাথে সবকিছু খুব ভালো করে মেখে নিচ্ছি, চটকে চটকে মাখিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি আর কাঁচা সরিষার তেল। ধনিয়া পাতা কুচি দিলে খুবই সুন্দর একটা সেন্ট আসবে, আর কাঁচা সরিষার তেল ছাড়া ভর্তা একদমই জমে না। খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিয়েছি। আলু ব্যবহার করেছি সুন্দর একটা বাইন্ডিং এর জন্য। মাছের এই ভর্তা এত বেশি মজার হয়, আর ভেটকি মাছ দিয়ে করেছি এজন্য টেস্টের লেভেলটা কিন্তু আরো বেড়ে গিয়েছে। ভর্তা একদম রেডি। এখন শুধুমাত্র গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা। কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।